وأنتم مسلمون. يا أيها الناس واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، إن خير الحديث كتاب الله، خير الهدي هدي محمد صلى الله عليه وسلم، شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، يقول الله جل وعلا: فاعلم أنه لا إله إلا الله استغفر لذنبك। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা মুহাম্মদে বলেছেন যে ফাআলাম, যে তোমরা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নেই, এই জিনিসটি আল্লাহ আমাদেরকে জানতে, শিখতে, বুঝতে আদেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা কোনো মতে ট্রাই করেছি অন এন্ড অফ ভেরিয়াস শুরুত, দ্য রিকোয়ারমেন্টস অফ লা ইলাহা ইল্লাল্লাহ, এই ডিটেলটা বোঝার জন্য। we talked about 7 different শুরুত। অনেকগুলো মনে হবে যে redundant repetition, যদিও সেটা নয়। ভেরিয়াস অ্যাসপেক্ট অফ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানরা যদি এই জিনিসটা পুরোপুরি বুঝতে পারে বিইজনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তাদের কনসেপ্ট অফ ইলাহ, কনসেপ্ট অফ ইবাদা ক্লিয়ার হবে। আর এটাকে যদি শক্ত করে ধরে থাকে, এনিথিং আউট অফ দ্যাট, সেটাকে তারা রিজেক্ট করে দিতে পারে। তো ইনশাআল্লাহ তারা সেফলি তাওহীদের উপরে থাকতে পারবে। তো মুসলমানদের ফান্ডামেন্টাল মিস্টেক হলো আল্লাহ সম্বন্ধে জানে না, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে রিকোয়ারমেন্ট সেটা জানে না। কি করলে এটার গণ্ডির মধ্যে থাকা যাবে, কি করলে এর থেকে বের হয়ে যাব, এগুলো না জানার কারণে বর্ন মুসলিমরা যুগে যুগে মেনি মিস্টেক করে এসেছে। Therefore, এই ধরনের ডিসকাশন আমাদের জন্য ইম্পারেটিভ, very important. In a sense, they are vital to our very existence as Muslims. So, সেগুলো আমরা ডিসকাস করেছি। আজকে ইনশাআল্লাহ ফাইনাল কনক্লুডিং রিমার্ক on that topic হবে ইনশাআল্লাহ, very short. 2 more conditions about la ilaha illallah, আরো বাকি দুটা এডিশনাল শুরু যেগুলো implied, এগুলো এক্সপ্লিসিট না, সেগুলো নিয়ে কুইক ডিসকাশন হবে ইনশাআল্লাহ। তবে দুটো জিনিস আমি বাই অবজারভেশন দেখেছি, স্পেশালি আমাদের দেশ বা সাবকন্টিনেন্ট মুসলমানদের, যে এই তাওহীদের বেসিক যে মেসেজ সেটা তারা বোঝে না, আর বিদআত সুন্নাহর ডিফারেন্স তারা বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার হোয়াট ইজ দ্য মেসেজ, কি প্রসেসটা, কি করলে সত্যি তাকে ফলো করা হবে, তাকে ভালোবাসা হবে, কি করলে তার মনের বিরুদ্ধে যাওয়া হবে, এই জিনিসটা তারা বুঝে না। তারা নানা ধরনের মিসকনসেপশন নিয়ে আগাচ্ছে। দ্য মেজর প্রবলেম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত বলতে কি বোঝা যায়, কোন জিনিস করলে আল্লাহকে কাছে পাওয়া যাবে, আল্লাহর নিকটত্ব অর্জন করা যাবে, এই জিনিসটা তারা বুঝতে পারে না। বরং তারা এমন কাজগুলো করে যেটা থেকে আল্লাহকে রাগান্বিত করে, আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে কথা বলে। তারা হয়তো ইন্টেনশন ভালো, হয়তো তাদের সিনসিয়ারিটি রয়েছে, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং এর কারণেই তাদের এই প্রবলেমগুলো হচ্ছে। Therefore, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহকে এই যে স্টেটমেন্ট, এটা দিয়ে যে মানুষ মুসলমান হয়, শিওরলি এটার গুরুত্ব রয়েছে, এটা কমন সেন্স। কাউকে ইসলামিক স্কলার হতে হবে না বা ফিজিক্সের প্রফেসর হতে হবে না এটা বোঝার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ আলটিমেটলি এটা বলে মানুষ ইসলামের মধ্যে চলে আসে। আর যুগে যুগে সব নবী এসেছে এই কথাই বলার জন্য। তো দিস স্টেটমেন্ট মাস্ট বি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা শুধুমাত্র মুখে ক্লেম করলে হবে না, কারণ এটা ক্লেমের মাধ্যমে কি মুসলমান হচ্ছে, এটাকে ডিনাই করলে মানুষ কাফের হয়ে যাচ্ছে। তো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট। প্রতিটা মানুষকে সিম্পলি বুঝতে হবে, আর কিছুই বুঝুক আর না বুঝুক, এটা বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা শুধুমাত্র একটা সেন্টেন্স না, এটা শুধুমাত্র একটা স্টেটমেন্ট না, এটা একটা ডিটেল মেসেজ রয়েছে। এটার ইজ ভেরি কম্প্রিহেন্সিভ। আর এই মেসেজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তো আমাদের কথা হলো এই যে আমরা যারা বুঝতে পেরেছি, কারণ
এইবারে ডিসকাশনটা অন অ্যান্ড অফ হয়েছে ফর ভেরিয়াস রিজনস, মে আল্লাহ সুবহানাহু ফরগিভ মি ফর দ্যাট। কিন্তু আমরা এটাকে বই দেখে পড়তে পারি, বা দেয়ার ইজ মেনি লেকচারস অন দিস ইস্যুস, যেটা টেপ পাওয়া যায়। মেনি স্কলাররা এটার উপর ডিসকাশন দিয়েছেন। ইদার ওয়ে, বাংলা হোক, ইংলিশ হোক, আরবিক হোক, ডিফারেন্ট কাইন্ড অফ বুকস হোক বা লেকচার হোক, যেভাবেই হোক, এই জিনিসটাকে বোঝার জন্য, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বোঝার জন্য আমাদেরকে এফোর্ট দিতে হবে। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। ওয়েদার যে ল্যাঙ্গুয়েজ হোক, বই হোক, ভার্বাল ডাইরেক্ট লেকচার হোক, রিগার্ডলেস অফ দ্য সিচুয়েশন এন্ড দ্য প্রসেস, আমাদেরকে এফোর্ট দিতে হবে। মুসলমানের একটা মেইন প্রবলেম হলো এই, তারা বসে বসে রিল্যাক্স করবে লাইক দেয়ার ইন হাওয়াই, এন্ড এক্সপেক্ট করবে যে ইসলামে সবকিছু শিখে ফেলবে, জান্নাতে চলে যাবে, আলেম হয়ে যাবে। ইট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। কারণ প্রতিটি জিনিসের জন্য একটা স্যাক্রিফাইস রয়েছে, একটা প্রাইস রয়েছে, একটা এফোর্ট রয়েছে। আমরা দুনিয়ার সবকিছুর ব্যাপারে এফোর্ট দিতে রাজি আছি। মুসলমান, আই নো কিছু মুসলিম আউট অফ স্টেট, ক্যানেডিকেট বা নিউ জার্সি, এখান থেকে ড্রাইভ করে জ্যাকসন এটা আসবে ইন্ডিয়ান বা বাংলাদেশি জিনিসকে বাজার করার জন্য, জাস্ট সাম ফুড, দ্যাটস অল। এটার জন্য তারা 50 মাইলস 100 মাইলস ড্রাইভ করে আসবে শপিং এর জন্য। অনেকের সার্টেন ফুড আউট অফ স্টেট দিয়ে মেইল করে নিউ ইয়র্কে নিয়ে আসে যাতে তারা এখানে বসে খেতে পারে। জাস্ট ফুড, নো বিগ ডিল। খেলেই ডাইজেস্ট হয়ে যাবে, ফিনিশ, ওভার উইথ। এটার কোনো লং টার্ম ইমপ্লিকেশন নেই। বাট মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কলেমার ভিত্তিতে মানুষ মুসলমান হয়েছে, যে কলেমা পরে কেউ যদি মারা যেতে পারে ইনশাআল্লাহ সে জান্নাতি হবে, যে কলেমার জন্য ইয়াউমুল কিয়ামা কবরে তাকে জিজ্ঞেস করা হবে, যে কলেমার ভিত্তিতে কিয়ামতের দিন সে জান্নাতি বা জাহান্নামী হবে, সেই কলেমার জন্য মুসলমান বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, শেখার জন্য, নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য মুসলমানের কোনো এফোর্ট নেই। দিস ইজ প্যাথেটিক, দিস ইজ ভেরি স্যাড। আমরা মুসলমানরা আজকে যে আমাদের যে কনফিডেন্স ছিল, ইন্টেলেকচুয়াল ইন্ডিপেন্ডেন্স ছিল, আমরা সব হারিয়ে ফেলেছি। উই আর লাইক প্যারাসাইটস। আমরা প্যারাসাইট হলো, আমরা পরগাছা বা আগাছা সেগুলোর মতো আমরা আজকে জীবনযাপন করছি। কারণ কি, আমাদের যে রূহ, আমাদের যে নিউক্লিয়াস, আমাদের যে ইনার পাওয়ার, দ্য স্পিরিট, লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জিনিসটাকে আমরা মুখে বলেছি, এর সম্বন্ধে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। আমাদের উচিত এখন আমাদের এই জেনারেশনের উচিত এই জিনিসটাকে সিরিয়াসলি বোঝা। এটা যদি কেউ বুঝতে পারে সে কবর পূজা করবে না। এটা যে বুঝতে পারে সে নানা ধরনের কৌশল, যেগুলো আমাদের কালচারাল যে ওমেন্স রয়েছে, কি বলে এটাকে, কুসংস্কার রয়েছে, সেগুলোর উপর ডিপেন্ড করবে না। কেউ কবর পূজা করবে না, কেউ পীরের লেজ ধরে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে না। এইসব মিস্টেক করবে না যদি মানুষের ফান্ডামেন্টাল জিনিসগুলো ঠিক থাকে। ভেরি স্যাড যে আমাদের মুসলমানদের মধ্যে এই জিনিসটা নেই। দেয়ার ভেরিয়াস রিজন যে জন্য আমাদের মধ্যে নেই। তবে আমাদেরকে এটা বুঝতে হবে, আগে ছিল বা ছিল না, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখন আমাদেরকে যখন আমরা বুঝতে পেরেছি, আমাদেরকে এটা শেখার জন্য এফোর্ট দিতে হবে। আমাদের ছেলেপেলে যদি বুঝাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ একটা লিভিং থিং, এটা একটা লাইট, যে একটা স্পিরিট, একটা যে পাওয়ার, একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, একটা কনসেপ্ট রয়েছে, এই জিনিসটা মুসলমানদের মধ্যে দিতে হবে। এই ডাইনামিক আন্ডারস্ট্যান্ডিং মুসলমানদের মধ্যে আসবে, আমাদের মধ্যে যে কি বলে, যে নতুন লাইফ চলে আসবে। মুসলমান নামে মাত্র মুসলিম হবে না, মুসলমান রিয়েলি মুসলিম হবে। যাতে আমাদের মধ্যে রয়েছে কি, উই আর হিউজ ইন নাম্বার, যে আমাদের ভলিউম যে পপকর্নের মতো, উই আর হিউজ। আমাদের ভলিউম হলো অনেক, বাট আমাদের ম্যাস হলো ভেরি লিটল, সো আমাদের হিউজ ইন নাম্বার, মুসলমানদের যে সংখ্যা আজকে বেশি, কিন্তু আজকে আমরা গোসা, কি বলে, দ্য ফোম অফ দ্য ওশন, তার মতো হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, যে এমন সময় আসবে যেদিন তোমাদের সংখ্যা হবে হিউজ, কিন্তু তোমরা হবে হিউমিলিয়েটেড, ইনসাল্টেড, লো ক্লাস পিপল অল ওভার দ্য আর্থ। আমাদের কোনো কি বলে, আমরা সেন্টার অফ গ্র্যাভিটি হারিয়ে ফেলবো। আমাদের কোনো বেসিস থাকবে না, কোনো ফাউন্ডেশন থাকবে না, কোনো স্ট্রেংথ থাকবে না, আমাদের নিজেদের রুটের সাথে কোনো কানেকশন থাকবে না। উই উইল বি নোবডি। আমরা রিয়েলি নোবডি। আমরা জাস্ট হেড কাউন্ট 1.5 বিলিয়ন, একটা নাম্বার মাত্র। আমাদের কোনো কি বলে, রুট নেই, কোনো স্ট্রেংথ নেই, কোনো কনসেপ্ট নেই, কোনো সলিডারিটি নেই। কারণ কি,
আমরা যে জিনিসের ভিত্তিতে সলিডিফাই হব সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে এক একজন এক এক জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করছে। দেয়ারফর আমাদেরকে সিরিয়াসলি এই জিনিসকে বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসটা আমাদের মধ্যে এনরুটেড হতে হবে। এটা না হওয়ার কারণেই আমাদের মধ্যে কি ঢুকে গেছে, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মহব্বত এবং মৃত্যু, ডিটেস্টিং দ্য ডেথ, মৃত্যুকে ডিসলাইক করছি আমরা। এর কারণেই আমরা আজকে দুনিয়ায় পথহারা হয়ে গেছি, লাঞ্ছিত হয়ে গেছি। আর এই লাঞ্ছনা থেকে দূরে আমরা যদি উঠতে পারবো শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তারজিউ দীনাকুম আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনলেস এন্ড আনটিল তোমরা যদি তোমাদের এই দ্বীনে ফেরত না আসো, তোমাদের এই যে হিউমিলিয়েশন আল্লাহ এটাকে উঠিয়ে নেবেন না। আর দ্বীন বলতে কি, হোয়াট ইজ দ্বীন অফ ইসলাম? লা ইলাহা ইল্লাল্লাহ ইজ দ্য রুট অফ ইট, ইজ দ্য ফাউন্ডেশন অফ ইট। তাই ইসলামের যে 5টা পিলার, তার ফার্স্ট পিলার হলো দিস কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমাদের মুসলমানদেরকে এটাকে সিরিয়াসলি নিতে হবে। আমরা পড়বো কিভাবে, জ্ঞানটা কিভাবে অর্জন করবো সেটা পরের কথা। We must bring about certain level of seriousness, concern, and we have to bring about certain level of effort যে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ সম্বন্ধে বুঝতে হবে। আর এটা বুঝলে এটা থেকে ভেরিয়াস ব্রাঞ্চেস বের হবে, যেখান থেকে ভেরিয়াস লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ইন ভেরিয়াস ব্রাঞ্চেস অফ ইসলাম, আই মিন ভেরিয়াস ব্রাঞ্চেস অফ সায়েন্সেস অফ ইসলাম, এটা বুঝতে শিখবে ইনশাআল্লাহ। তো দেয়ারফর আমার ফাইনাল কনক্লুডিং রিমার্কে যাওয়ার আগে এটাই বুঝাতে চাচ্ছি যে আমাদের ব্রাদার সিস্টারদের মধ্যে, আমাদের জমানায় আমাদের প্যারেন্টস, ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব, সিরিয়াসনেস বোঝানো দরকার। আমি এটা জানি মুসলমানরা লোকজন শপিং করতে গেলে তাদের সিলেকশন অফ ক্লোদিং, এটা করতে তাদের যে এফোর্ট, অ্যানালিসিস এবং কনসার্ন, এন্ড তাদের যে কি বলে ফিল্টারিং প্রসেস রয়েছে আল্লাহর দ্বীনের ব্যাপারে, তাদের জীবনের যে প্রাইমারি উদ্দেশ্য যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সম্বন্ধে তাদের সেই লেভেলের এফোর্ট নেই। ওয়ারাদ আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষের জিনের সৃষ্টি ছিল শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আর কোনো কারণে নয়। ইল্লা লিয়াবুদুন, কোনো কারণ নাই, এক্সেপ্ট দ্য অনলি ওয়ান রিজন ইজ ইবাদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ইলাহের ইবাদত করবে সে ইলাহ সম্বন্ধে জানে না, রিকোয়ারমেন্ট গুলো জানে না, ডিটেল গুলো বোঝে না। এই জন্য মুসলমানদেরকে একটা জিনিস কি, নিজেকে ঠান্ডা মাথায় বসে কাগজ কলম নিয়ে বুঝতে হবে যে আমার জীবনের উদ্দেশ্যটা কি, আর এই উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য কত পার্সেন্ট অফ মাই এভরিডে টাইম আমি সেদিকে আমি ইনভেস্ট করছি, এটা বুঝতে হবে। আর এই দুনিয়ার হইহুল্লাহ করে, দুনিয়ার এন্টারটেইনমেন্টের জন্য, দুনিয়ার ফানের জন্য কত পার্সেন্ট টাইম আমি ওয়েস্ট করছি, কত পার্সেন্ট টাইম আমি ওয়েস্ট করছি। আর দুনিয়া মালউন মালউন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আযজা ওয়া জাল্লা, কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়া আর দুনিয়ার মধ্যে যে জিনিসগুলো সেগুলো সবগুলোই আকাশ, ইউজলেস, ওয়েস্ট, এক্সেপ্ট দ্য যিকর অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে জিনিস আল্লাহর রিমেম্বারেন্স আনবে, আল্লাহর স্মরণ আসবে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ভেরিলি আল্লাহর স্মরণেই মুমিনদের হৃদয় শান্তি পায়, পিস পায়, রিল্যাক্সেশন পায়। দেয়ারফর মুসলমান যে জিনিসে তার পিস রয়েছে, যে জিনিস তার ইলার সাথে কানেকশন সৃষ্টি করবে, যে জিনিস কালকে জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবে, যে জিনিস তার কবরে কোশ্চেন এন্ড অ্যান্সারের ব্যবস্থা করে দেবে, সেই জিনিস সম্বন্ধে মানুষের কনসার্ন নেই। তারা সব টেম্পোরারি শর্ট টার্ম গোল নিয়ে দৌড়াদৌড়ি করছে। এই কারণেই মুসলমান ইসলামিক স্টাডিজ, ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং আর এফোর্ট ফর রিলিজিয়াস স্টাডিজ কোন মুসলমানের মধ্যে নেই। তারা ইয়ং জেনারেশন কম্পিউটার গেম নিয়ে ব্যস্ত, বাস্কেটবল নিয়ে ব্যস্ত, আর স্ট্যাট স্কোর কত করতে হবে, এই স্কোর কত হবে, কোন আইভি লিগ স্কুলে যেতে হবে, কনসার্ন আফটার কনসার্ন অফ দ্য দুনিয়া। আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন ইজ নাথিং বাট এ ওয়েস্ট, এ ট্র্যাপ, এ ডিসেপশন। এই দুনিয়ার জীবন কিছুই নয়, শুধুমাত্র একটা ধোঁকা। আর এর জন্যই কন্টিনিউয়াস এফোর্ট, আর এফোর্টের কারণে আল্লাহর দ্বীনকে নেগলেক্ট করা হচ্ছে, দ্বীনের ফান্ডামেন্টালকে নেগলেক্ট করা হচ্ছে, আর জেনারেশন আফটার জেনারেশন ইজ বিং মিসগাইডেড লাইক দিস। মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট আস ফ্রম ইট। আর এই জিনিস আজকে বলার উদ্দেশ্য হলো এই আমাদের মধ্যে এনকারেজমেন্ট, এই কনসার্ন, এই জিল, এই ইনার স্পিরিট, এটাকে জাগাতে হবে, যাতে আমাদেরকে এই জিনিসটাকে সিরিয়াসলি নিতে হবে, স্টাডি করতে হবে। আর এটা তো ছোট্ট একটা ডিসকাশন মাত্র। আমাদেরকে ভেরিয়াস
ইসলামকে ছেড়ে দিয়ে আপনি কি মনে করেছেন ইহুদি নাসারা এসে আপনার পক্ষ থেকে কাজ করবে? ইম্পসিবল। Therefore it is your responsibility. You are responsible to learn it and preach it to other people. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فرض على كل مسلم أو كما قال صلى الله عليه وسلم. Learning this religion, this deen, is mandatory. It's wajib. It's obligatory. It is fard on every Muslim. আমাদেরকে এটাকে সিরিয়াসলি নিতে হবে। দিস ইজ দ্য মেসেজ টুডে। আর যদি নেই আমাদের জীবনের যে অবজেক্টিভ সেটা ফুলফিল হবে না। তো আমাদের এক্সপেন্সিভ কার অ্যান্ড হাউস, আওয়ার প্যালেশিয়াল হোম, আওয়ার একাডেমিক ক্রেডেনশিয়াল, এটা বাসায় থেকে যাবে। আমাদেরকে বাসা থেকে টেনে বের করে মাটির নিচে ফেলা হবে। এই জিনিসটা যদি না বুঝি, এখনো না বুঝি, when shall we understand? We ask Allah subhanahu wa ta'ala, Allahumma inna nas'aluka ilman nafi'a, we ask Allah subhanahu wa ta'ala to give us beneficial knowledge. যে কন্ডিশন সম্বন্ধে আমরা বলতে চেয়েছি, 8th কন্ডিশন আর 9th কন্ডিশন, এটাকে সেপারেট কন্ডিশন স্কলাররা বলে না, এটা ইমপ্লয়েড। তা ডিসকাশন করছি সেটা হলো ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর, এবং এর সাথে অন্য যে বাতিল জিনিস রয়েছে, যে শিরক রয়েছে, বেদা রয়েছে, হারাম রয়েছে, এনিথিং বিসাইড হক এন্ড তাওহীদ, সেই জিনিসগুলোকে রিজেক্ট করতে হবে। শুধুমাত্র হককে অ্যাকসেপ্ট করে নিলে হবে না, তাওহীদকে অ্যাকসেপ্ট করে নিলে হবে না, যেটা শিরক, যেটা তাগুত, যেটা বাতিল, সেটাকে রিজেক্ট করতে হবে। তো দিস ইজ আপনার এই মিউচুয়াল কন্ডিশনকে বোথ সাইডকে ফুলফিল করতে হবে। আর দিস ইজ অলসো দ্য রিকোয়ারমেন্ট of la ilaha illallah by the very statement of it. Allah Azza wa Jalla said la ilaha illa Allah. Negation the issue is la ilaha. There is no other ilah. There is no other taghut. There is no other associate with Allah subhanahu wa ta'ala. There is no partner beside Allah, with Allah subhanahu wa ta'ala. It Allah tawhid very statement clarify করেছেন la ilaha শুরু করেছেন with negation, saying কোন ইলাহ নেই except ইল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ডিনায়ালটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে, সেটাকে এস্টাবলিশ করতে হবে। যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা বাকারায় বলেছেন ভার্স নম্বর 256 যে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে আল্লাহ ব্যতি রেখে, আল্লাহকে বিসাইড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফলস ডেইটিস রয়েছে, যে মিথ্যা ইলাহ রয়েছে, মিথ্যা গড রয়েছে, মিথ্যা রব রয়েছে, এই সবগুলোকে রিজেক্ট করতে হবে। এবং তারপরে অন দ্য টপ অফ দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইউমিন বিল্লাহ, এবং তারা আল্লাহর উপর যে বিশ্বাস করলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এবং সে শক্ত একটা হ্যান্ডেল ধরলো, যে ফার্ম একটা শক্ত একটা খুঁটি ধরলো, স্তম্ভ ধরলো, যে সেটা কখনো ভাঙবে না, সে যখন পথ হারা হবে না, সেটা তাকে কখনো হতাশ করবে না। তো দেয়ারফর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাণীকে অ্যাকসেপ্ট করে নিয়ে তাওহীদের পথে চললেই হবে না, শিরক, তাগুত, যে কুফর, এগুলোকে রিজেক্ট করতে হবে। So they cannot stay together. قال الله سبحانه وتعالى فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. জেনে শুনে তুমি আল্লাহ সমকক্ষ কাউকে করো না, অন্য কাউকে দেখো না। আল্লাহকে ইলাহ দেখেছি, দ্যাটস ট্রু, কিন্তু আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করা যাবে না কারো পার্টনার। দেয়ারফর আল্লাহ ইলাহ মানার যে অপোজিট যে জিনিসগুলো সেগুলোকে রিজেক্ট করতে হবে। দিস ইজ পার্ট অফ দ্য রিকোয়ারমেন্ট। দিস ইজ অলসো কেম ইন হাদিস ইন সহিহ আল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটাকে ক্লেম করলো, এবং যে আল্লাহ ব্যতি রেখে যে অন্যান্য ইলাহ, যে তাগুত, যে এলিমেন্ট অফ শিরক, এগুলোকে রিজেক্ট করলো, ইনশাআল্লাহ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ওয়েলথ, ব্লাড এবং তার ওয়েলথ এন্ড ব্লাড ইজ প্রোটেক্টেড। দ্যাট মিনস এ মুসলিম, তার ব্লাড, তার অনার, তার ওয়েলথ, এগুলো সিক্রেট, এগুলো প্রোটেক্টেড। সিম্পলি কথা হলো এই, যে ব্যক্তি ক্লেম করলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এই আল্লাহ যে ইলাহ, এর বাইরে যে এলিমেন্ট গুলো সেসবগুলোকে রিজেক্ট করলো, তখন সে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হলো। এখন কেউ যদি আল্লাহ ইলাহ মেনে নিল, সেম টাইম সে তার পীর সাহেবের পায়ে যে সিজদা করলো, তার পায়ে চুমু দিল, কবরস্থানে যে দোয়া করে বলল যে আমার চাকরির ব্যবস্থা করে দেন, আমার অসুস্থতা ভালো করে দেন, আল্লাহ আমাকে একটা ছেলে দেন, মেয়ে দেন, অল দিস, এইসব দোয়া যদি করলো,
যে দোয়া শুধুমাত্র আল্লাহর কাছে করার দরকার ছিল, সেটা করলো সে কবরের কাছে বা আর একটা মানুষের কাছে, যে তার মতো মাখলুক। সে তখন আল্লাহর সাথে আরেকজনকে পার্টনার তৈরি করলো, ইলাহ তৈরি করলো। সে এই যে বাতিল ইলাহগুলোকে রিজেক্ট করলো না, ইসলামের যে বেসিক রিকোয়ারমেন্ট, লা ইলাহা ইল্লাল্লাহ যে বেসিক রিকোয়ারমেন্ট, সেটাকে ফুলফিল করলো না। এটাকে যত সিম্পল মনে হয়, ইট ইজ নট দ্যাট সিম্পল। তো আমাদেরকে জিনিসটা বুঝতে হবে এবং আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করে এগুলো we must abide by this requirement. The second point হলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ পার্ট টাইম করলাম বা জীবনের আর্লি স্টেজে করলাম, শেষ স্টেজে করলাম না, বা আর্লি স্টেজে করবো না, লেটার স্টেজে করব, এই ধরনের কনসেপ্ট আমাদের কালচার রয়েছে। দিস ইজ ভেরি ব্যাড, perhaps is very detrimental to the growth of Muslim generation. কেন বলছি? আল্লাহ আযজা ওয়া জাল কোরআন বলছে ফা'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যে তোমরা আল্লাহর ইবাদত করো, উবুদিয়াতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে রিকোয়ারমেন্ট এটাকে ফুলফিল করো, আল্লাহর ইবাদত করো কন্টিনিউয়াসলি, হাত্তা আনটিল আনলেস ইয়াতিকাল ইয়াকিন, যে তোমার মৃত্যু চলে আসে। তো দ্যাট মিনস তোমরা মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে আদেশ দিয়েছেন এই ইবাদত অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাওহীদ যে রিকোয়ারমেন্ট, এটাকে ফুলফিল করতে ইন এ কন্টিনিউয়াস বেসিস মৃত্যুর আগ পর্যন্ত। এবং এটা আল্লাহ আযজা ওয়া জাল অলসো সূরা আলে ইমরান এর মধ্যেও আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মরো না। তো আমাদেরকে বুঝতে হবে দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, দিস ইজ নট পার্ট টাইম। যে আল্লাহর প্রতি যে আমাদের ইবাদত, তাওহীদের যে রিকোয়ারমেন্ট, লা ইলাহা ইল্লাল্লাহ যে রিকোয়ারমেন্ট, সাবমিশন টু ইট, এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। দিস হাদিস came in Bukhari and Muslim in various different texts. সামারি হলো এই, একটা মানুষ যে লং টাইম ধরে হাসানাত করতে থাকবে, করতে করতে জান্নাতি লোকজনের মতো সে হয়ে যাবে, তার গুড ডিড এত সুন্দর হবে, কিন্তু এট দ্য এন্ড সে জাহান্নামী লোকজনের মতো কাজ করা শুরু করবে এবং সেটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ইন কন্ট্রাস্ট, কিছু মানুষ আরাম করতে থাকবে জাহান্নামী লোকজনের মতো, করতে করতে সাডেনলি টুয়ার্ডস দ্য এন্ড সে ভালো কাজ করা শুরু করবে, that will lead to paradise. The point হলো এই, এটা ডিটেইল ইস্যু অফ কাদা এন্ড কাদার, এটা আমি যেতে যাচ্ছি না, ইটস নট ইভেন নিডেড। দ্য মেইন পয়েন্ট হলো এই যে আমরা অনেকদিন তো ভালো কাজ করলাম, এখন রিল্যাক্স হয়ে যাই, সেটা হলে হবে না। ইউ মাস্ট কন্টিনিউ দ্য গুড ডিডস এন্ড তাওহীদ এন্ড ইবাদত, লার্নিং দ্য দীন এন্ড স্ট্রাইভিং ফর ইট আনটিল দ্য ডেথ। মৃত্যুর আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি আমাদেরকে এফোর্ট দিয়ে যেতে হবে, পার্ট টাইম করলে হবে না। এতদিন করেছি, আজকে একটু রিল্যাক্স করি। ইবাদতের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে উইকডেও নেই, উইকেন্ডও নেই, বিগিনিং অফ দ্য ইয়ার নেই, এন্ড অফ দ্য ইয়ার নেই। ঈদের দিন হোক আর রোজার দিন হোক, ইট ডাজন্ট ম্যাটার। লা ইলাহা ইল্লাল্লাহ যে স্ট্রাইভ করতে হবে, এটার পক্ষে এফোর্ট দিতে হবে, এটাকে শিখতে হবে, বুঝতে হবে, নিজের জীবনে কাজে লাগাতে হবে, অ্যাপ্লাই করতে হবে ইন এ কন্টিনিউয়াস বেসিস। মানডে যে এফোর্ট দিতে হবে, ফ্রাইডে সে এফোর্ট দিতে হবে, স্যাটারডে এফোর্ট দিতে হবে, সানডে এফোর্ট দিতে হবে। আপনি যদি বাংলাদেশে বেড়াতে যান, সেখানে এফোর্ট দিতে হবে, নিউ ইয়র্কে থাকেন, এফোর্ট দিতে হবে। দেয়ার ইজ নো এক্সেপশন টু ইট, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। কেউ যদি বলে আজকে আমার কি বলে গ্রাজুয়েশন হয়েছে, আজকে আমি এক্সাম্পট, নো ইউ আর নট। এটাও শুনেছি, আমি দেখিনি যে আমাদের দেশে মুসলমানদের মধ্যে কতগুলো ইস্যু রয়েছে সিস্টারদের মধ্যে, তারা নর্মালি জিলবাব পরবে, হিজাব পরবে, কোন বিয়ের অনুষ্ঠানে গেলে তারা নাকি সেদিন পড়বে না, সেদিন সেজে গুজে তারা হারাম বেশি করে করবে। আল্লাহ মুস্তাআন। যে মুসলমান এই পার্ট টাইম ইসলাম বা এক্সেপশন ফ্রম শারঈ রুল তারা যে কোত্থেকে পেল, তাদেরকে কে রুখসাটা দিল, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মাই পয়েন্ট হলো এই যে আমাদেরকে কন্টিনিউয়াসলি আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে হবে, ফা'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যে কন্টিনিউয়াস ইবাদত করতে হবে আনটিল দ্য ডেথ টেকস ওভার। সো দ্য পয়েন্ট হলো এই, আমাদেরকে এই ইসলামের যে ফান্ডামেন্টালস থেকে বুঝতে হবে, শিখতে হবে, প্রিচ করতে হবে,
কন্টিনিউয়াসলি নিজের মধ্যে এটাকে ইনকালকেট করতে হবে আনটিল দ্য মালাকাত মউত কামস। এর কোনো এক্সেপশন নেই। মুসলমান যদি এরকম মনে না করে যে যাক আমার এই কাজটা শেষ হলে তারপর থেকে আমি রিলিজিয়াস হয়ে যাব, আমার এই রিটায়ারমেন্ট হলেই তারপর রিলিজিয়াস হয়ে যাব, অথবা আমার চাকরিটা হলেই রিলিজিয়াস হয়ে যাব, আমাদের যেন এই কনসেপ্ট না আসে আমাদের মনে। We ask Allah subhanahu wa ta'ala to forgive us, give us the good understanding which benefits us and benefits others from it. اللهم اغفر لنا ذنوبنا إسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم إنا نسألك علما نافعا نعوذ بك من علم لا ينفع يا رب العالمين. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. যদি কোনো শর্ট